শহীদ রাব্বির মরদেহ ৯ মাস পর ঢাকা থেকে এনে পটুয়াখালীতে দাফন। গোলাম মাহমুদ স্বপন, গলাচিপা উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী। ঢাকার গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসার ছাত্র শহীদ রাব্বির মরদেহ ৯ মাস পর ঢাকার মিরপুর গোরস্থান থেকে উত্তোলন করে নিজ বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়ায় পুনরায় দাফন করা হয়েছে। সোমবার সকাল 11:30টায় বাঁশবাড়িয়া চৌরাস্তা এলাকায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ রাব্বির পিতা জুয়েল মাতব্বর। শহীদ রাব্বির বাবা জানান, তার ছোট ছেলে রাব্বি মাতব্বর মিরপুরের তালিমুল ইসলাম মাদ্রাসার হাফেজি ছাত্র ছিল এবং ইতিমধ্যে 10 পারা কোরআন মুখস্থ করেছিল। গত 19 জুলাই শুক্রবার রাতে ঢাকা মডেল কলেজের সামনে ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে রাব্বি নিহত হন। ঘটনার সময় গুলি থেকে বাঁচতে রাব্বি একটি ভ্যান গাড়ির নিচে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, লাশ তাৎক্ষণিকভাবে নিজ বাড়ি পটুয়াখালীতে আনার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বাধা দেন এবং মামলার ভয় দেখান। পরবর্তীতে শহীদ রাব্বির পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট 33 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করা হয়। কাফরুল থানার এসআই বাশার জানান, আদালতের নির্দেশে গত 10 জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহীদ রাব্বির মরদেহ উত্তোলন করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে 30 এপ্রিল ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ সকালে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয়। আজকে আপনারা ধন্য, তাই শহীদদের হিসেবে দেশ বাঁচল। আর ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা বসে আছি আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য সংগ্রামী সভাপতি জনাব মুরের নেতৃত্বে আগামী এই বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ, এই গণতন্ত্রকে রূপায়িত করে আয়াত, এর অর্থ আমি আগে বুঝতাম না। অকল আল্লাহু তাআলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা আগামী জাতি গঠনের জন্য, আগামী রাষ্ট্র গঠনের জন্য, আগামী দেশকে সন্তান গোলাম রাব্বি